মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত আমার আল্লাহ আমাদের ঘরে নিয়ে এসে বসিয়েছেন। এখান থেকে আল্লাহ পাওয়া যায়, এখান থেকে জান্নাত পাওয়া যায়, এখান থেকে হাবিবুল্লাহ হুজুর পাকের সাফায়াত পাওয়া যায়, এখান থেকে আকা মাওলা দিদারের কাবিল হওয়া যায়, এখান থেকে পুলসিরাত পার হওয়া যায়, এখান থেকে সাওয়ারি পাওয়া যায়, এখান থেকে দানাতে আমলনামা পাওয়া যায়, এখান থেকে আরশের ছায়া পাওয়া যায়, এখান থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আল্লাহ পানি পান করিয়ে দেয়। এখান থেকে সব ঠিক হয়। কবরে আলো নাই, এখান থেকে কবরের আলো পাওয়া যায়। কবরে বিছানা নাই, এখান থেকে কবরের বিছানা পাওয়া যায়। কবরে কোনো খাবার নাই, এখান থেকে খাবার পাওয়া যায়। পুলসিরাতে সাওয়ারি নাই তোমার জন্য, এখান থেকে সাওয়ারি পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা, যে সওদা করবে আর ঠিকঠাক সওদা করবে আমার আল্লাহ তার দরজাকে বুলন্দি দান করে দেবে। আমার আল্লাহ তার সঙ্গে সওদা করে নেবে। আল্লাহ বলে দিয়েছে তোমার হা বলার দরকার, আল্লাহ তওবার দুয়ার খুলে রেখেছে, তোমার তওবা করার দরকার। আল্লাহ তো বলে দিয়েছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, বা তোমার বলার দরকার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে নবী উম্মত উম্মতিরা, ওদিকে হা আছে, ওদিকে হা আছে, তোমার হা বলার দরকার, এদিকে হা আছে। তুমিও যদি হা বলে দাও সওদা হয়ে যাবে। দোকান খুলে রেখে দিয়েছে, দোকান খুলে রেখে দিয়েছে, মাল সাজানো আছে, বিক্রি করব বলেই তো রেখে দিয়েছি। এবার খরিদ্দার এসে ঠিক দাম লাগাও, সওদা হয়ে যাবে। আল্লাহ তার বাজার খুলে রেখেছে, আমাদের ঠিকঠাক সওদা করতে হবে। যখন সওদা ঠিকঠাক হবে সওদা হয়ে যাবে। যখন সওদা হয়ে যাবে দুনিয়ার বাজারে দুনিয়া ঠিক হয়ে যায়, জান্নাতের বাগানে আল্লাহর দিদার ঠিক হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ সওদা করুন। হ্যাঁ, আর খালি সময় যদি বসে তাহলে কোনো ফায়দা হবে না। এসব কেন কেন বলেন, কেন এটা আল্লাহর জন্য। আজকে আপনারা এসে এইসব প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছে কিসের জন্য? কিসের জন্য বলেন? আল্লাহর জন্য। কিসের জন্য বলেন? এই লোকটা জায়গা কেন দিয়েছে? কিসের জন্য বলেন? আল্লাহর জন্য। আপনারা সব টাকা পয়সা দিয়ে সব তৈরি করেছেন কেন? কিসের জন্য বলেন? আমি পকেটে করে নিয়ে যাচ্ছি নাকি তোমাদের এখান থেকে? সব আল্লাহর জন্য। আমারও আশা আল্লাহর জন্য। এই এই ছেলে কি হুয়া? এই কম বক্তা, জুতো রাখ, জুতো তোমাকে আমি তুলে এনে চলি। তোর হাঁটু খোলা কেন? তোর মাথায় টুপি কই? এই হাঁটু ফরজ তরফ কেন তোমার? তোর বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই ছেলে বাড়ি কোথায়? কোন বাড়িটা তোমার? অনেক দূরে বাড়ি নাকি? কোথায় বাড়ি তোর? সারের দোকান পাশেই? যাও যাও, জামা একটা পায়জামা পরে এসে মাথায় টুপি দিয়ে এসে যাও। আম্মাজানকে বলো মাথায় টুপি দিতে বলো, আর পায়জামা পরে আসবি কিন্তু। হ্যাঁ, আর তুই একে মাথায় টুপি পরে যা। তো তোকে পাঠাবো না, তা টুপি পরে এসেছিস নি কেন? একটা টুপি পরে আসবি তো, জলসে এসেছিস, খেলা দেখতে টুপি পরে আসবি। রাগ করলেন আপনারা? এটা শিখানো, এটা খবরদার বাচ্চাদের সবসময় শিখাবেন। আমরা বাচ্চাদের শিখাই না, আমরা বলি একটু বড় হোক শিখাবো না। এই ভুল চিন্তা ভাবনা, একদম রং। ইমাম গাজ্জালী হুজুর বলছেন বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি যেদিকে মুড়াবে সেদিকে। এই যে শিখানো হলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার ইয়াকিন এই যখনই জলসায় যাবে এই টুপি পরে যাবে। একবার যদি শিখকে দেন বাচ্চা, একবার বাচ্চাকে শিখে এই পা ধুনি কেন? রাত 2টার সময় হিসাব করতে উঠেছে, পা ধুনি কেন? যাও পা ধুয়ে এসো। দুবার তিনবার পাঠিয়ে দেন আপনি, ও শিখে গেল। জীবনের পা না ধুয়ে জানে মা আবার পাঠাবে। ও পা ধুয়ে পরিষ্কার হয়ে ভালো করে আসবে। হাত সাবান দিয়ে হাত দিয়েছো বলে না মা, যা 3বার সাবান দিয়ে হাত ধুয়ে। এসব মাঝি আমাকে শিখিয়েছে, এসব আপনাদের কাছে শিখিয়েছে আপনার মায়েরা বাপেরা। কথা ঠিক না ভুল বলে? সেই জন্য তো শিখেছে, শিখাতে। তো আমার আল্লাহ পাক আমাদের নিয়ামতের জায়গায় বসিয়েছেন। এখান থেকে কি পাওয়া যায় বলেন? আল্লাহ পাওয়া যায়। আজ বলেন আপনারা সকলে আল্লাহ নিবেন? হ্যাঁ, যেমন আমাদের আল্লাহরও আশা আছে, আমার মাঝে মাঝে দুনিয়ারও আশা জাগে না, জাগে না বলেন না?
দুনিয়ার লোভ হয় না, ইজ্জতের লোভ হয়, সম্মানের লোভ হয়, রুতবার লোভ হয়, হাইসিয়াতের লোভ হয়, টাকার লোভ হয়, পয়সার লোভ হয়, অওদার লোভ হয়, হয় না? আমাদের কাইফিয়াত মিলাঝুলা, মিলাঝুলা কাইফিয়াত বুঝে, মানে আমরা আল্লাহর দিকেও যাই আবার দুনিয়ার দিকেও যাই। কেন এরকম কেন হচ্ছে? এর কারণ আমাদের ভিতরে আল্লাহ দুটো জিনিস দিয়ে দিয়েছে, একটা নফস দিয়ে দিয়েছে আর একটা রূহ। এটাই তো পরীক্ষা, এটাই তো কি বলেন পরীক্ষা। আমাদের রূহ আল্লাহ চায়, কি চাই বলে? আপনারা সব বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনারা আল্লাহ চান না? চান না? টাকা চান না? আল্লাহ চান। নিজের ইজ্জত চান না? আল্লাহ চান। ঘর বাড়ি দুতলা চান না? আল্লাহ চান। মন থেকে বলছেন না মিথ্যে কথা বলছেন? সত্য কথা বলছেন। আল্লাহ চান তো? খুদার কসম আপনারা আল্লাহ চান, আল্লাহর কসম আপনারা আল্লাহ চান। কিন্তু আপনি তো আল্লাহ ছেড়ে দিয়ে দুনিয়ালে পাগল। নামাজ ছেড়ে দিচ্ছেন, কাজ নেই। নামাজ ছেড়ে দিচ্ছেন দোকানদারি লেগে, বেশি খদ্দের লেগে গেছে, নামাজ বন্ধ। কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার কারণটা, এরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের ভিতরে দুটো জিনিস আছে, একটা নফস আছে আর একটা রূহ আছে। নফস চাই দুনিয়া, নফসের টান, নফসের লোভ, নফসের সমস্ত কিছু চাওয়া পাওয়া, এর আখিরাতের সঙ্গে কোনো কানেকশন নেই। সে নফস যদি উঁচু র্যাঙ্কে যায় তখন তার কথা। আমাদের যে নফস, আমি যেটুকু আমি নিজের কথা বলছি, নফসে আম্মারা, যেটা নফসে আম্মারা একদম নিচের নফস, আমাদের নফস হচ্ছে দুনিয়া চাই, দুনিয়ায় খুশি হয়। হুর চাই না, দুনিয়ার মেয়ে চাই। সারাবান তহুরা চাই না, দুনিয়ার মদ চাই। জান্নাতের অনন্তকালের আরাম চাই না, দুনিয়ার আরাম চাই। আল্লাহ দিদার চাই না, দুনিয়ার ইজ্জত সম্মান, দুনিয়ার শান শৌকত চাই। কে? নফস। আমাদের মধ্যে আরেকটা আছে রূহ, ও আবার দুনিয়া থেকে বেখবর। যেমন নফস আখিরাত সম্বন্ধে কিচ্ছু জ্ঞান নেই, রূহেরও দুনিয়ার সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কারণ আপনার জন্ম হয়েছে কোথায়? সাংবেরিয়ায়। আমার জন্ম হয়েছে কোথায়? ফুরফুরায়। ওই চাচার বাড়ি কোনটা আমি জানি, ইমাম সাহেবের বাড়ি কোনটা আমি জানি, ইনার বাড়ি কোনটা আমি জানি, ওই গলিটা কোথায় যাচ্ছে আমি জানি। কিন্তু ফুরফুরায় আমি সব ভাইকে চিনি, সব গলি চিনি, কারণ আমার জন্ম কোথা? ফুরফুরায়। আমি ফুরফুরা সম্বন্ধে ভালো জানি, সাংবেরিয়া সম্পর্কে ভালো জানি না। আবার আপনি সাংবেরিয়া সম্পর্কে ভালো জানেন, ফুরফুরা সম্বন্ধে জানেন না। কারণ আপনার জন্ম সাংবেরিয়ায়, আমার জন্ম ফুরফুরায়। নফসের জন্ম দুনিয়াতে, এজন্য নফস দুনিয়ার অলিগলি ছেড়ে। রূহের জন্ম আখিরাতে, এজন্য রূহ আখিরাতের অলিগলি ছেড়ে। আল্লাহর দিদার চেনে, আল্লাহর নৈকট্য চেনে, আল্লাহর জিকির চেনে, আল্লাহর কুরবিয়াত চেনে, জান্নাত চেনে, অনন্তকালের আরাম চেনে। এজন্য রূহ সবসময় আল্লাহ চায়, নফস সবসময় শয়তান চাই, দুনিয়া চাই। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমাদের মধ্যেই রূহ আছে, আমাদের মধ্যেই নফস আছে। যখন আমরা রূহানি মাকামে থাকি, তখন আমরা আল্লাহ চাই, তখন টাকা পয়সা ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে। দুনিয়াদারি ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে। আল্লাহর কসম, কোনো মুখের কথা নয়, অন্তর থেকে আমরা আল্লাহকে ভালোবাসি। আমাদের টাকা পয়সা ভালো লাগে না, আমরা আল্লাহকেই চাই। এক একটা কাইফিয়াত পয়দা হয়ে যায়, 1 ঘন্টার লেগে, আধ ঘন্টার লেগে, 10 মিনিটের লেগে, 5 মিনিটের লেগে, 1 মিনিটের লেগে, 1 দিনের লেগে, 2 দিনের লেগে, 5 দিনের লেগে, 10 দিনের লেগে। ওই কাইফিয়াত যখন তারি হয়ে থাকে, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কিচ্ছু খেয়াল করে না। কিন্তু এই বান্দার কাইফিয়াত আস্তে আস্তে আবার সরে যায়। যখনই সরে যায়, যে বান্দা আল্লাহ ছাড়া কিছুই জানে না, সেই বান্দা আবার দুনিয়া করে পাগল হয়ে যায়। মারামারি করে, কাটাকাটি করে, খুনোখুনি করে, চুরি করে, চামারি করে, নানা রকমের খারাপ কাজে মত্ত হয়ে যায়। আবার আল্লাহর হুকুমে কাইফিয়াত
পয়দা হয়ে যায়, আবার দুনিয়ার চুরি বন্ধ করে দেয়, হারাম খাওয়া বন্ধ করে, সুদ খাওয়া বন্ধ করে, গালাগালি বন্ধ করে, আবার আল্লাহর রাস্তায় চলে যায়। এই রকম দোহরা রিশতা হয়ে যায়। এটা কেন হচ্ছে? এটা একমাত্র আমাদের গাফলতির কারণে, আমাদের গাফলতির কারণে আমরা চৌকান্না থাকি না, গাফলতির কারণে আমরা সজাগ থাকি না। আমরা যখনই ধ্যান হারিয়ে যায় আমাদের, তখনই নফস দুনিয়ার দিকে চলে যায়, নফস দুনিয়ার দিকে চলে যায়। আর যখনই আমরা ধ্যান দিয়ে দিই, তখনই আমাদের রূহ আল্লাহর দিকে যেতে আরম্ভ করে দেয়। উদাহরণ আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে উদাহরণ দিচ্ছেন যে এক তারিখে মজনু লাইলাকে দেখার জন্য সফর শুরু করেছে। মজনু কোন দিকে যাচ্ছে বলেন? লাইলার দিকে। সফর শুরু করছে, তখন তো মোটরসাইকেল ছিল না। কি নিয়েছে? একটা উট নিয়েছে। আর এমন একটা উট নিয়েছে যে উটের বাচ্চা হয়েছে। কি নিয়েছে বলে? উট। ওই উটের কি হয়েছে? বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে লাইনে, উটটাকে নিয়েছে। বাচ্চা জায়গায় পড়ে আছে, উটটাকে সাথে করে নিয়ে যাচ্ছে। আল্লামা রুম বলছেন মজনু লাইলার খোঁজে উটের লাগাম ধরে যাচ্ছে, উট যাচ্ছে। মজনু যেদিকে নিয়ে যাচ্ছে উটকে, সেদিকে উট যাচ্ছে। যেতে 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 অনেক দিনের সফর, অনেকটা সফর। যেতে যেতে একটু অন্যমনস্ক হয়েছে, একটু নিন্দ তারি হয়ে গেছে, মানে ঘুম লেগে গেছে, একটু তন্দরা ভাব এসে গেছে। যখনই লাগামটা লুজ হয়ে গেছে, নতুন তো উটের বাচ্চা আছে, উটের টান কোন দিকে? যখনই লাগামটা ছেড়ে দিয়েছে, মানে একটু লুজ হয়েছে, সঙ্গে সঙ্গে উট ঘুরে গেছে, ঘুরে গিয়ে তার বাচ্চার দিকে যেতে লাগলো। মজনু বেখিয়াল ঘুমোচ্ছে, তন্দ্রা ভাব, চোখ বন্ধ করে, কোনো খেয়ালে, হয়তো লাইলার খেয়ালে মগ্ন হয়ে ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে না হয়েছে, যখনই বেখিয়াল হয়েছে, উট আবার যতটা রাস্তা কম বেশি মজনু লাগাম ধরে ধরে গিয়েছিল, এক ঘুমে এক বেখিয়ালিতে ওই রাস্তা আবার পেছন দিকে চলে গেছে উট। যখনই হুঁশ এসেছে, আরে উট তো বেদিকে আবার ধরেছে, ধরে আবার টেনে আবার নিয়ে এসেছে। আবার কোন দিকে যাচ্ছে? লাইলার দিকে। সফর তো অনেক বড়, 15 দিনের সফর, 50 বছরের সফর, 70 বছরের সফর, 80 বছরের, 100 বছর, 90 বছরের সফর আমাদের জীবনের। কথা ঠিক না? সফর তো অনেক বড়। যখনই বেখেয়াল হয়ে যাচ্ছে মজনু, উট আবার ঘুরে। মজনু যখন খেয়াল করে, মজনু লাইলার দিকে যায়। যখনই বেখেয়াল হয়ে যায়, উট তার বাচ্চার দিকে যায়। এরকম করতে 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 আল্লামা রুম বলছে বহুদিন সময় কেটে গেল, না উট বাচ্চার কাছে পৌঁছাতে পারলো, না মজনু লাইলার কাছে পৌঁছাতে পারলো। রাস্তাতেই ঘুরতে আরম্ভ করলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ দিয়ে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কি বোঝাতে চাইছে? আমরা সবার আছি, আমাদের রূহ আল্লাহ চায়, আমাদের নফস দুনিয়া চায়, আমাদের রূহ আল্লাহ চায়, আমাদের নফস দুনিয়া চায়। যখন আমরা কি করি? যখন আমরা ধ্যান লাগাই, তখন আমরা আল্লাহর দিকে যাই। যখনই বেধিয়ানি হয়ে যায়, সঙ্গে সঙ্গে নফস আমাদের কোথায় চলে যায়? নফস আমাদের দুনিয়ার দিকে চলে যায়, দুনিয়ার দিকে চলে যায়। আবার ধ্যান চলে আসে, তওবা করে আবার সফর শুরু করি, আল্লাহর দিকে যায়। আবার ধ্যান ছেড়ে দিবার সঙ্গে সঙ্গে আবার কোন দিকে চলে যায়? আবার আস্তে আস্তে এরকম ভাবে চলে যায় কোন দিকে? আবার দুনিয়ার দিকে চলে আসে। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম করার একটাই কারণ, ধ্যান, খেয়াল। আপনি লক্ষ্য যদি আপনি ছেড়ে দেন, ধ্যান যদি ছেড়ে দেন, লক্ষ্য যদি ছেড়ে দেন, যদি খেয়াল না রাখেন, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে? আমাদের রাস্তা গোলমাল হয়ে যাবে, আমাদের রাস্তা খারাপ হয়ে যাবে, আমাদের রাস্তা খারাপ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমাদের আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি যেটা বুঝাতে চাইছে, আল্লাহ রাস্তায় থাকতে গেলে সব
সময় চৌকান্না থাকতে হবে, সব সময় রেডি হয়ে থাকতে হবে। ধ্যান নষ্ট করলে হবে না, ধ্যান নষ্ট হয়ে গেলে আমরা গুমরাহি রাস্তায় চলে যাব। আর যখনই ধ্যান দিয়ে রাখবো আমার আল্লাহ আমাদের রহমানি রাস্তায়, আল্লাহ রাস্তায় নিয়ে যাবে। আমরা সফরে আছি, যখনই ধ্যান নষ্ট হয়ে যাবে, এই যে আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজ শুনলে কি হয় জানেন আপনারা? আমি আপনাদের বলছি, গায়ে কাটা দেয়, পশম খারাপ হয়ে যায়। আবার কি হয়, ভিতরের মধ্যে একটা খুশি পয়দা হয়, হালকা হয়ে যায় শরীরটা। এরকম হয় না? মাঝে মাঝে এখন হচ্ছে আপনাদের, কারো যদি হয়, আল্লাহ যদি করাই হবে, এই যে হালকা হয়ে যাচ্ছে শরীর, দিলের মধ্যে একটা খুশি পয়দা হয়ে যাচ্ছে, গায়ে কাটা দিয়ে দিচ্ছে, এটা কাইফিয়াত। এটা কি বলে? কাইফিয়াত। চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমার জিকির করাচ্ছিলেন, চোখে পানি আমি দেখলাম, আপনাদেরও নিশ্চয় আপনার চোখে পানি। এটা কাইফিয়াত। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর থেকে সুন্দর নাম কিছু আছে? আল্লাহর কসম আমরা জানি এটাই সবচেয়ে সুন্দর নাম, তাও আমরা এই নামের জিকির করি না। আবার যখন খেয়াল হয় আল্লাহ 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 আল্লাহ, পাশাপাশি যখন খেয়াল থাকে, খেয়াল নেই, চুপচাপ আছি, জিকির করি। যখনই ধ্যান দিই তখনই জিকির হয়, যখনই খেয়াল ছেড়ে যায় জিকির বন্ধ হয়ে যায়। কথা ঠিক না ভুল? কারণ কি? কারণ উটের টান বাচ্চার দিকে, ও অটোমেটিক সিস্টেম। উটের টান কোন দিকে বলে? যখনই লাগাম স্লো করবে উট অটোমেটিক, উট তো আল্লাহ পাক তোকে জ্ঞান দিয়েছে, সোজা চলে যাবে। আর যখনই মাজনু লাগাম ধরে টানবে তখন মাজনু যাবে কোন দিকে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? চৌকান্না থাকতে হবে। কি করে চৌকান্না থাকা যাবে? কি করে চৌকান্না থাকা যাবে? কি করে দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচা যাবে? কি করে দুনিয়ার খারাপ খেয়াল থেকে বাঁচা যাবে? একটাই ওষুধ, নফসকে দমন করার, অন্য কোন রাস্তা নেই। একটাই ওষুধ নফসকে দমন করার, সেটা হচ্ছে ভয়। একমাত্র নফসকে ভয় দিয়েই দমন করা যায়, ভয় দেখিয়েই দমন করা যায়, খৌফ ইলাহি দিয়েই দমন করা যায়। খৌফ ইলাহি ছাড়া নফসকে দমন করা যায় না, নফসকে কোনোদিন চাপা দেওয়া যায় না, নফসকে কন্ট্রোল করা যায় না। তুমি যাই করো না কেন, যে হুজুরের কাছে যাও, যে পিসাবের কাছে যাও, যেখানেই যাও, নফসকে তুমি দমন করতে পারবে না। নফসকে এমন কুত্তা বলা হয়েছে, নফসকে এমন কুকুর বলা হয়েছে, যদি একটু সুযোগ পেয়ে যায় তোমাকেই মুচে খাবে, তোমাকেই কেমড়ে খাবে। হে নবীর উম্মত উম্মতিরা, নফস এত খারাপ জিনিস। জুনায়েদ এই জুনায়েদের কথাই বলছে, নফস এমন খারাপ জিনিস। জুনায়েদ তার মায়ের দিকে খারাপ নজরে দেখাবে, জুনায়েদ তার বোনের দিকে খারাপ নজরে দেখবে, জুনায়েদ তার চাচির দিকে খারাপ নজরে দেখবে, জুনায়েদ তার ফুপুর দিকে খারাপ নজরে দেখবে। হে নবীর উম্মত উম্মতিরা, নফস এমন খারাপ জিনিস। জুনায়েদ টাকার জন্য নিজের ভাইকেই বিষ খাবে, নিজের ভাইকেই কতল করবে। জুনায়েদ ইজ্জতের জন্য কুফরি কালাম করবে। জুনায়েদ ইজ্জতের জন্য কাউকে খুন করে দেবে, মেরে দেবে। নফস এমন জিনিস, নফস যদি কন্ট্রোলে না থাকে তোমাকে দিয়ে খুন করাবে। আর নফস যদি কন্ট্রোলে থাকে পিঁপড়ে মারতেও ভয় লাগবে, পিঁপড়ে মারতেও ভয় লাগবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই নফসকে একটা জিনিস দিয়েই দমানো যাবে, এই নফসকে একটা জিনিস দিয়েই ঠান্ডা করা যাবে, সেটা হচ্ছে খৌফ ইলাহি। যার দিলে আল্লাহর ভয় থাকবে সে নফসের সমস্ত রকমের চক্রান্ত থেকে বেঁচে যাবে। আল্লাহর ভয়, খৌফ ইলাহি কেমন ভাবে আমি বলছি। মোটরসাইকেলে বেরিয়েছে, পার্কে যাচ্ছে, কোথায় যাচ্ছেন? পার্কে। তাহলে পার্কে যাচ্ছেন, মনের মধ্যে অনেক আরজু তামান্না নিয়ে কোথায় যাচ্ছেন? পার্কে। আচ্ছা, মোটরসাইকেলে বেরিয়েছে, সিনেমা দেখতে, আরজু তামান্না নিয়ে বেরিয়েছে। আচ্ছা,
মশাল্লে বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন? ধরেন যাত্রায় যাচ্ছেন, কি ফাংশনে যাচ্ছেন, কোথায় যাচ্ছে বলেন? ফাংশনে। আমি উদাহরণ দিচ্ছি, এটা দুনিয়া দিয়ে। এখন আপনার জেট কোথায় যাবেন? আপনি পার্কে। মশাল্লে যাচ্ছেন, হঠাৎ করে একজন মশাল্লে, এটা যেটা হয় আপনাদের, এই যাচ্ছে পুলিশ আছে, পুলিশ আছে বলে না, আর জানা আপনারা বলে, আমি নিজের চোখে দেখি সব গাড়ি ঘোরাচ্ছে বলে আজকে আর হবে না, চ পুলিশ আছে চ। তাহলে আপনার ইচ্ছা পার্কে যাওয়ার, দুনিয়াবি, কার ভয়ে ঘুরে গেলেন? পুলিশের ভয়। এমন জিনিস আপনার রাস্তাকে পরিবর্তন করতে। আচ্ছা, সাংবেরিয়ার এটা মোড়, এটা তিন মাথার মোড় বলে তো এটাকে? সাংবেরিয়ার তিন মাথার মোড় বলে, হ্যাঁ সাংবেরিয়া তিন মাথার মোড়। এখন তিনটে রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, দুটো রাস্তায় ঘুরে ঘুরে আসতে গেলে 8 ঘন্টা লাগে। এখানে আসতে এইটা 8 ঘন্টা লাগে, এটা 5 মিনিট লাগে, 5 মিনিট। কিন্তু গত রাত্রে দুজন গলায় দড়িতে মরেছে। আর আগে থেকেই তোমরা জানো, ওখানে জানো কে হাসে, বাচ্চা ছেলের মতন কাঁদে, আর চুরির খন 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 আওয়াজ হয়, এসব লোকেরা বেহুশ হয়ে পড়ে যায়। বলো রাত দুটো, কেউ কোথায় নেই, কোনটা দিয়ে আসবে? 8 ঘন্টা রাস্তা ধরবে না 5 মিনিটের রাস্তা? আর যদি তোমার ভয় না থাকে, তুমি যদি ফিউরিয়াস হয়ে যাও, একদম বেপরোয়া হয়, ধর বাদ দে, কোন দিক দিয়ে আসবে? তাহলে ভয় আপনার রাস্তাকে বাঁচায়। এটাকে লুবুনি, এটাকে লুবুনি, এটাকে কোন জিনিস বলে? ভয়। প্রতিটা মানুষ দুটো কাজ করে, কটা? হয় ভালো নালে খারাপ। দেখা দু রকমের, হয় ভালো দেখা নালে খারাপ দেখা। শোনা দু রকমের, 3 নম্বর কিছু নেই। হয় খারাপ দেখা নালে খারাপ শোনা, নালে ভালো শোনা। বলা দু রকমের, হয় ভালো বলা নালে খারাপ বলা। যুক্তি দেওয়া দু রকমের, হয় ভালো যুক্তি দেওয়া নালে খারাপ যুক্তি। জামা কাপড় দু রকমের, হয় ভালো জামা পরা সুন্নতি নালে অভদ্র জামা পরা। কথা ঠিক না ভুল বলা? খাওয়া দু রকমের, হয় হালাল খাওয়া নালে হারাম খাওয়া। 3 নম্বর কিছু নেই, দু রকম। একটা নফসানি খাওয়া আর একটা রুহানি খাওয়া। একটা নফসের খোরাক, একটা রুহানি খোরাক। একটা আল্লাহ খুশি হয়, একটা শয়তান খুশি হয়। একটা দুনিয়ার লাভ হয়, একটা আখিরাতের লাভ হয়। প্রতিটা জায়গায় কথা বলেন দুটো, ডান দিক বাঁ দিক, ভালো খারাপ, নূর জুলমাত, শার খায়ের, শয়তানে হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, হুজুরের রাস্তা, শয়তানের রাস্তা, জান্নাতের রাস্তা। দুটো জায়গা কটা? আখিরাতে দুটো, জাহান্নাম জান্নাত। এই জন্য সব জায়গায় কটা কাজ? দুটো, ভালো আর খারাপ। খারাপ কাজ নফসের, ভালো কাজ রূহের। ভালো কাজে নফস খুশি হয়, এই খারাপ কাজে নফস খুশি হয়, ভালো কাজে রূহ খুশি হয়। কিন্তু আমরা মাঝখানে সবারই, উঠ চাই বাচ্চার দিকে, মাজনু চাই লাইলার দিকে, মাঝখানে নফস চাই দুনিয়া, রূহ চাই আখিরাত, আল্লাহ। আজ বুঝতে পারছিস না? এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কি? বুঝতে পারছেন তো আমি কি বুঝাতে চাইছি? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, নফস আর রূহ, নফস দুনিয়া চায়, রূহ আখিরাত চায়। নফস হারাম চায়, রূহ হালাল চায়। নফস জিনা করতে চায়, রূহ হালাল সম্পর্ক চায়। নফস মদ খেতে চায়, রূহ হালাল পানীয় পান করতে চায়। হে নবীর উম্মত উম্মতিরা, এখন আপনি তো মাঝখানে আছেন, আমি আগেই বলেছি মিলাজুলা কাইফিয়াত। কখনো আল্লাহর দিকে যায়, কখনো দুনিয়ার দিকে যায়, কখনো নামাজ পড়ি, কখনো নামাজ কাজা করি, কখনো আল্লাহ আল্লাহ করি, কখনো গালাগালি করি, কখনো মানুষকে সৎযুক্তি দিই, কখনো মানুষের গীবত করি, কখনো গালাগালি করি, কখনো খারাপ কথা বলি, কখনো ভালো কথা বলে, কখনো মুখ দিয়ে নাচ পড়ি, নাচ গজল পড়ি, আবার ওই মুখ দিয়ে
থেকে আবার গান গাইতে আরম্ভ করে দিই। হে নবীর উম্মত উম্মতিরা, মিলাজুলা কাইফিয়াত, আপনি মাঝখানে আছেন, কোনটা কিভাবে কি করবেন? নফস তো দুনিয়া চায় আর রূহ আখিরাত চায়। এই নফসকে প্রতিটা খারাপ থেকে বাঁচানোর জন্য একটাই রাস্তা আছে। যেমন আমি এখানে উদাহরণ দিলাম, রাস্তা আধ ঘন্টা লাগবে, 5 মিনিট লাগবে, ভয়ের লেগে 5 মিনিটের রাস্তা শর্টকাট, এটা ছেড়ে দিয়ে আধ ঘন্টা রাস্তায় ঘুরে ঘুরে এলেন, ভয় আপনাকে ঘুরিয়ে দিল। ওই রকম আপনার মন চাইবে গান গাইবো, আল্লাহর ভয় নাচ পড়াবে, মন চাইবে জেনা করবো, আল্লাহর ভয় জেনা থেকে বাঁচাবে, মন চাইবে আপনি হারাম খাবেন, আল্লাহর ভয় হালাল খাওয়াবে, মন চাইবে আপনি সিনেমায় যাবেন, আল্লাহর ভয় সিনেমায় নয় খানকায় নিয়ে আসবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ভয় যার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে সমস্ত রকম গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। আল্লাহ না করেন, আমরা গুনাহ করে ফেলি, সবাই গুনাহ করে ফেলে। যদি আল্লাহর ভয় থাকে, গুনাহ করে ফেললেও সঙ্গে সঙ্গে তওবা নসিব। তওবা কেন করবে না? মাপ কেন? তুমি অসহায় ঝগড়া করে ফেলবে, ঝগড়া করে পায়ে ধরে মাপ চাইবে। কেন পায়ে ধরে মাপ চাইবেন? যদি আমার ভয় থাকে তাহলেই তো, সম্মানের ভয়, ইজ্জতের ভয়, যে কোনো ভয়, টাকার ভয়, যে কোনো ভয়, যদি না ভয় যদি না থাকে মাপ চাইবে। বলেন না, এমএলএ যদি এসে আপনাদের গ্রামের একটা কি বলে, ছোট ছোট কি বলে ওগুলোকে, আরে মেম্বারকে যদি চড় মেরে দেয়, পাওয়ার বেশি কার, এমএলএ না মেম্বারের? এমএলএ জীবনে মাপ চাইবে মেম্বারের কাছে? তুই কেরা দূর। মুখ্যমন্ত্রী আর মেম্বারের সঙ্গে যদি হয়ে যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি একটা এমএলএর সাথে হয়ে যায়, প্রধানমন্ত্রী যদি চড় মারে, ওই এমএলএর কিছু পাওয়ার আছে? বুঝতে পারছেন? ভয় যদি থাকে তাহলে তো মাপ চাইবে। কিন্তু মেম্বার যদি এমএলএ কে ঘুষি দেয়, সঙ্গে সঙ্গে পায়ে ধরে মাপ, ভুল হয়ে গেছে মাপ করে। কেন? ও তো জানে এই এমএলএ আমাকে মেরেই ফেলবে, জানে। কথা ঠিক না ভুল? ভয় এমন জিনিস, যদি আল্লাহ না করেন পা ফসকেও যায়, ফসকাবেও ভয়ে ভয়ে, ফসকে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাইবে, তওবা করবে, আল্লাহ আবার তালাশ করবে একবার, জোরে বলো। আর ভয় যদি না থাকে, আল্লাহ মাফ করে। কিছু মনে করেন না, নামাজ কাজা করেই যাচ্ছেন, 5 বছর 10 বছর 20 বছর 50 বছর নামাজ কাজা হয়েই গেল, কিন্তু একবারও মাফও চান, দাড়ি চেঁচেই যাচ্ছেন, মাপ চান। হ্যাঁ, সুদের কারবার লোন নিয়েই যাচ্ছেন, মাপ চান। আপনার ঘরের মেয়েগুলো বন্ধনের লোন নিয়েই যাচ্ছে, মাপ চাই। আপনার ঘরের মেয়েরা পর্দা কামাই করেই যাচ্ছে, মানে বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একবারও মানা করেন না। কথা ঠিক বলছেন না ভুল বলছি? না, মুসলমানের ছেলেরা তার স্ত্রীকে নিয়ে বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়াবে, মোটরসাইকেলে করে চেপে, এ ঠিক শোভা মানায় না। এই হিন্দুদের কালচার, এই মুসলমানের কালচার। রাগ করছেন না? হ্যাঁ, বললে মা না, বললে মা না, বললে বাপ ব্যাংক খায়, বললে মা মার খায়। কথা ঠিক না ভুল বলে? কি হবে? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে, জুনায়েদ নয়, আল্লাহর ভয় যদি থাকে, জুনায়েদকে বলতেও লাগবে না, আপনি আপনার তওবা করবেন। আপনার সব সময় এই মাফ চাওয়ার এই জজবা আপনার কিরদারের মধ্যেই আল্লাহ দান করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। 3টে জিনিস আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। কটা জিনিস? 3টে জিনিস আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। 1 নম্বর হচ্ছে বেশি বেশি করে কবর জিয়ারত করলে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। 2 নম্বর হচ্ছে সব সময় মওতের কথা স্মরণ করলে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আর 3 নম্বর, রব্বুল আলামিন আল্লাহ আমাদের করে দেখছে, এই খেয়াল দিলের মধ্যে পয়দা করলে সব সময় ভাবলে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে মানুষ বেশি বেশি চলে, একটাকে নেয় আর একটাকে ছাড়ে, একটাকে নেয় আর একটাকে ছাড়ে, একটাকে দেখে আর একটা দেখা বন্ধ করে, একটাকে শুনে আর একটা দেখ শোনা বন্ধ করে, একভাবে বলে আর একভাবে বলা বন্ধ করে, হাত দিয়ে একরকম কাজ করে আর একরকম কাজ বন্ধ করে, ভালোটা নাই খারাপটাকে ছাড়ে, ভালোটাকে নাই খারাপটাকে ছাড়ে। এইভাবে যে বেঁচে বেঁচে চলা, এই বেঁচে বেঁচে চলাকে এই তাকওয়া বলে। আর সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে, যারা শুধু
আল্লাহকে ভয় করে, যারা শুধু আল্লাহকে ভয় করে তাদের করে মুত্তাকি বলা হয়। আর যারা মুত্তাকি হয়ে যায় তাদের জন্য আমার আল্লাহ আলাদা জান্নাত তৈরি করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুত্তাকিদের লেগে শুধু আল্লাহ আলাদা জান্নাতুন নাঈম বলে একটা জান্নাত আছে, তাদের সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের আল্লাহ আলাদা একটা জান্নাত তৈরি করেছে। একবার জোরে বলেন মুসলমান। তাই আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর ভয়। এক নম্বর কি ভুলে গেলে হবে না, পড়াশোনা হচ্ছে তো, এটা কি হচ্ছে বলে ক্লাস হচ্ছে, আমরা কি বললাম, কি মিটিং করছি, কিসের মিটিং করতে বসেছো, কি পাওয়ার লাগে মিটিং এ বসে, গাড়া কপি থেকে এলি বল কি মিটিং, কি শুনতে এলি, কি পাওয়ার লাগে আল্লাহ পাওয়ার মিটিং হচ্ছে তো, আল্লাহ রাসূল পাওয়ার মিটিং। তাই আমাদের মিটিং এ কি সিদ্ধান্ত হলো, এক নম্বর হচ্ছে আমাদের বেশি বেশি করে বাপ দাদুর মুরব্বিদের কবরগুলো কি করতে হবে, জিয়ারত করতে হবে। দ্বিতীয় নম্বর কি সিদ্ধান্ত হলো, মওতের কথা স্মরণ করতে হবে। আল্লাহ দেখছেন মওতের কথা, আমি মরে যাব, এই তুমি যেতে যেতে মনে করবে যে আমি বেরাচ্ছি, আমি এক্ষুনি দেখলাম একজন পড়ে আছে এই এখানটা আপনাদের এলাকায় নিহালপুরের আগটা, কি হয়েছে জানিনি, মুখ ফুক নাক মুখ থেকে খুন বেরোচ্ছে আর লোক পানি ঢালছে, একটা গাড়ি আমি মনে হয় ঝেড়ে দিয়েছে। পরশুদিন নয়, তিন চার দিন আগে নদিয়া চাপড়া বলে জায়গা আছে না, চাকদা চাপড়া, ওই দিকে গিয়েছিলাম, ওখান থেকে আসছি চাকদা থেকে আসছি, আর আমি বলা ঠিক না, আল্লাহ মাফ করে, মনে মনে হচ্ছে পড়বে, আর একটা সামনে দিয়ে বিড়াল গেছে, ঠিক আছে, আর হিন্দুরা বিশ্বাস করে বিড়াল যদি সামনে যায় কি হবে, মরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই বিশ্বাস। আল্লাহ গুমরা দেখো আরো গুমরা করে, খবরদার, খুব সাবধান, গুমরারা আরো গুমরা হয়ে যায়, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আল্লাহ একটা বিড়ালও পার হলো, আর আমি মনে মনে করছি আল্লাহ মাফ। আপনি যদি ইসলাম যদি একটু এ করেন না, সব আপনার লেগে সহজ হয়ে যাবে, আর সব যেন কি হবে আপনি বলে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। এইসবগুলো দেখে আমি মনে মনে আমি মোবাইলটাও খুলেছি, জানেন তো, আল্লাহ আমি করিনি, বলি না কোনো, মনে মনে যে আমি জানি পুরো একদম শিওর অ্যাক্সিডেন্ট, মনে মনে হলো আমার মনে মনে, যাক আমি মোবাইলটা অফ করে দিলাম, আল্লাহ মাফ চাইছি, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ। শরীর ভালো হওয়ার দোয়া চাইতে নেই, গায়ের কমদের লেগে একটাই দোয়া শিখে নাও, কি দোয়া, আল্লাহ হিদায়াত। এখন তো সব হুজুরা গড়ে দোয়া করছে, ফেসবুকে দেখছি মুলি সাহেব পাশে বসে দোয়া করছে, গায়ের কমদের লেগে কিসের দোয়া, একটাই দোয়া, কি, আল্লাহ হিদায়াত। কি বলেন, হাদাকাল্লাহ, আল্লাহ হিদায়াত করে, আল্লাহ হিদায়াত দান করেন, এইটাই সবচেয়ে বড় দোয়া। ক্যান্সার হওয়া বড় দোয়া নয়, আল্লাহ হিদায়াত করে, এটা ক্যান্সার থেকে বাঁচা যাবে, হ্যাঁ, জাহান্নাম থেকে কি করে বাঁচবে, হ্যাঁ, ক্যান্সারে হয়েছে মরে যাবে, আর আল্লাহ যদি হিদায়াত করে দেয় জাহান্নাম থেকে বেঁচে অনন্তকালে জান্নাতে যাবে। কোনটা বড় দোয়া বলেন, হিদায়াতের দোয়া চাই বলে আমি অন্য মনস্ক হয়ে গেছি, মোবাইলটা দেখছি, হয়ে গেছে হুজুর, হয়ে গেছে হুজুর, হো গিয়া, যেদিকে দুটো মোটরসাইকেল, 5টা ছেলে পুরো বিছিয়ে আছে, এক জায়গা লড়ে না, শুনছেন আপনারা, আল্লাহ মাফ করে। কখন কি হবে কেউ জানে, এই যে চিনারা যাবে, আল্লাহ এদের হায়াত দারাজ করেন, সহি সালামতের সঙ্গে আমানের সঙ্গে ঘরে পৌঁছে দেন, আল্লাহর জন্য এসেছে, এখন যেতে যেতে যদি মরেও যায় শহীদ হবে। কেন বেরিয়েছে বলেন, কার জন্য, এটা পার্টির মিটিং এ বেরোয় না কলকাতায়, আল্লাহর জন্য বেরিয়েছে, একবার জোরে বলেন, এটা ফাংশন দেখার লাগে বেরোয় না, আল্লাহর জন্য বেরিয়েছে, একবার জোরে বলেন। কিন্তু এরা যদি এই খেয়ালে যায় আমি আমার মওত হয়ে যাবে, আমি মরে যাবো, হঠাৎ করে মরে যেতে পারি, যা কি হবে রে, বলেন গান গাইতে গাইতে যাবে না কলমা পড়তে পড়তে যাবে, মওত এমন জিনিস, এ ভয় লাগেই লাগে, কথা ঠিক না, রাজা বাদশা এমএলএ এমপি প্রধানমন্ত্রী মওতকে সবাই ভয় করে না, দেখেন না, আসমান যখন তাকে কানে আগুন দিয়ে বসে থাকে, আল্লাহ খৌফ পয়দা করার লাগে আওয়াজ দেয়,
খৌফতারি করার লেগে মুসলমান সবসময় আমাদের কি করতে হবে? মওতের কথা স্মরণ। আর তৃতীয় নম্বর কি? আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। পায়ের উপরে পা তুলে বসে আছেন ঘরের ভিতরে, আর মনে মনে হবে আল্লাহ দেখছে। আপনার সাহস নেই আপনি পায়ের উপরে আর পা তুলে বসতে, বুঝতে পারছেন? আপনি গালাগালি খিস্তি করছেন, খুব উল্টো পাল্টা, খুব ঘরে চিল্লা চিল্লি করছেন, মনে মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছে। সঙ্গে সঙ্গে আপনার হাল পরিবর্তন হয়ে যাবে, আপনার হাল অন্যরকম হয়ে যাবে। এ হবেই হবে, কেন রাগ সবের হয়, আমারও রাগ হয়, সবাই রাগ হয়, এ মিলিয়ে দেখা আপনার হাল পরিবর্তন হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই তিনটে কাজ আমাদের করতে হবে। তিনটে কাজ করলে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, তাকওয়া নসিব হয়ে যাবে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের লেগে ফরজ করে দেয়া হয়েছে, যেমন তোমাদের আগের জন্য রোজাকে ফরজ করে দেয়া হয়েছিল। রোজা কেন ফরজ করা হয়েছে? এজন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নিয়ামত পেয়ে যাও। রোজা বান্দাদের কি করে দেয়? তাকওয়া দান করে। এবার দেখেন, হিসাব দেখেন, আপনি রোজা রেখেছেন, পানি খাচ্ছেন, কলিজায় পিপাসায় জান খারাপ হয়ে, কিন্তু আপনার পানি খাওয়া হচ্ছে না। যদি পানি খেয়ে ফেলেন তাহলে রোজা না, আর যদি রোজা রাখেন তাহলে পানি খাওয়া যাবে না। কেন পানি খান না? আপনি পায়খানায় ঢুকে নুক্কেও তো খেতে পারেন, কেউ দেখতে পাবে না। পায়খানায় ঢুকে কিংবা কোনো জায়গায় নুক্কে ফাঁকা মাঠে কেন খান না? কে দেখছে? রোজা বান্দাতে করে তাকওয়া দান করে। কারণ যখন রোজা রাখে বান্দা, যদি খারাপ মানুষও রোজা রাখে, সে গালাগালি করে, মিথ্যে কথা বলে, যদি এরম লোক রোজা রাখে, যতক্ষণ রোজা রাখে বলে তুই এখন নাই, মগরব পরে আসবি, যা। তোর ওষুধ কিভাবে দিতে হয়, মগরব পরে আসে না? নেই। কারণ রোজারা যখন রাখে তখন খারাপ দেখে না, খারাপ শোনে না, খারাপ কথাও বলে না, মিথ্যে কথা খায় না। কারণ কে দেখছে? আল্লাহ দেখছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রোজা বান্দাতে করে ইত্তেকার দৌলত দান করে দেয়, তাকওয়ার নিয়ামত দান করে দেয়। কারণ রোজা যখন রাখে বান্দার খেয়ালে সব সময় থাকে আল্লাহ দেখছে। গলায় যদি উজু করে, মনে মনে যদি হয় যে পানি মনে গালে রয়ে গেছে, বারবার থুতু ফেলে, বারবার থুতু ফেলে, এক জাররা পানি ঢুকতে দেয় না। কেন? আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ দেখছে। দেখো, যে বান্দা পানি খায় সে বান্দাই পানি খাওয়া বন্ধ করে দিয়েছে, যে বান্দা ভাত খায় সে বান্দাই ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকে পান খায়, সকালবেলায় সন্ধ্যেবেলায় সবসময় পান খায়, সে পান খাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকে অন্য কিছু খায়, খাওয়া বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? রোজাদার আমি রোজা রেখেছে, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দেখছে, এই খেয়াল বান্দাকে আমার আল্লাহ ভয় দিলের মধ্যে পয়দা করে দেয়। এ মুসলমান বলেন, যদি আপনি পানি খেয়ে ফেলেন, কেউ কি আপনাকে চড় মারবে? আপনি যদি পানি খেয়ে ফেলেন, কেউ কি আপনাকে চাবুক মারবে? আপনি যদি পানি খেয়ে ফেলেন, উপর থেকে কি ক্ষুধার গজব মাথায় পড়ে যাবে? না না না, কিছুই নয়। তথাপিও আপনি পানি খান না, আপনার চাহাত আপনি খান না। কেন খান না? এজন্যই খান না কারণ আপনি মনে মনে করেন আল্লাহ দেখছে। এই আল্লাহ দেখাটা আপনার দিলের মধ্যে একটা খৌফ তারি করছে, একটা ভয় পয়দা করছে। আল্লাহর ভয়েতে আপনি খাওয়া বন্ধ করেছেন। রোজা বান্দাদের করে তাকওয়া শিখায়, বেঁচে বেঁচে চলা শিখায়, বেঁচে বেঁচে চলা শিখায়, তাকওয়া শিখায়। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিদার, মওতের কথা চিন্তা, কবর জিয়ারত বান্দাদের দিলের মধ্যে খৌফ তারি পয়দা করে, বেঁচে বেঁচে চলাকে সাহায্য করে, বেঁচে বেঁচে চলাতে সাহায্য করে। এই রকম ভাবে যখন আপনি চলবেন, আপনার দিলের মধ্যে তাকওয়া
তাকওয়া এসে যাবে। তাকওয়া এসে গেলে আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নফস বলছে দেখো এইদিকে, আপনি ওইদিকে দেখতে চাইবেন না। নফস বলছে এদিকে আসো, আপনি এদিকে আসবেন না। নফসের কথা আপনি শুনবেন না। তখন আপনি কি করবেন? প্রতিটা কাজে আল্লাহ রাজাই খুঁজবেন। যখন বান্দা প্রতিটা কাজে আল্লাহ রাজাই খোঁজে আর চৌকান্না থাকে, যদি এরকম ভাবে মাজনু যখনই ঘুমিয়ে পড়ে তখনই চলে যায় কোন দিকে? তখনই উট বাচ্চার দিকে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা যদি নফসকে কন্ট্রোল করে চৌকান্না থাকে আল্লাহর দিকে যায়। আর যারা আল্লাহর দিকে যেতে যেতে মরে যায়, আমার আল্লাহ তাকে আল্লাহ দান করে দেয়। সে তো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সে বলল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কেউ যদি কাবায় যেতে যে মরে যায়, সে কোন রাস্তায় বলল বলেন? আচ্ছা, আরেকটা কথা বলি। হাজী সাহেব বসে আছেন, আপনি উমরা করেছেন তো? হজ করেছেন? ও, হজে পাঠাতে হবে তো। সবাই মিলে 500,000 টাকা করে দিলেই ইমাম সাহেবের হজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? 70-80 টাকা খরচা। এই কি বলে যারা হাজী সাহেব জিজ্ঞাসা করে কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ যখন থাকে তখন পুরা আলাদা চাল চলে, একদম পুরা আলাদা। আমি মিলিয়ে দেখেছি তো, আসমান আর জমিন তফাৎ। মদিনা শরীফ মক্কা শরীফ বেরিয়ে পড়লো, আবার গুলমাল শুরু হয়ে গেল। কিন্তু মক্কা মদিনা যখন ঢুকে আছে ফুল আলাদা চাল চলে। নামাজ কাজা করে না, গালাগালি করে না, চিল্লে কথা বলে না, হ্যাঁ বেশি হই হই করে না। হুজুরের কেন ভয়? কি বলেন? ভয় জানে যে এইখানে যদি বিয়াদবি হয় যে সর্বনাশ হয়ে গেল। কথা ঠিক না ভুল? ভয় ভয় অনেক আছে মদিনা শরীফ বেশি যেতে চাই না, মক্কা শরীফ মদিনা শরীফ বেশি বিয়াদবির ভয়ে। আব্বাজান গিয়েছেন, বলছে আমি এখন আর যাবো না, আমি যেতে পারবো। এত একজন বড় আমার খুব মহব্বতের মানুষ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। তিনি মক্কা মদিনায় যায়নি। যদি বলে ওনাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি জানেন না কেন, উনি বলছেন আমি কি করে যাব? আমি রাসূলুল্লাহর দরবারে কি মুখ দেখাবো? হুজুরের দরবারে যেতে মুখ দেখাতে হবে, আমি ভয়ে যাইনি। আলাদা আলাদা যে যার চিন্তা ভাবনা। কথা এই সবের মাথায় ঢুকবেন সাধারণ মানুষ। আপনারা চিন্তা করবেন যে আমরা যাব, বলেন ইনশাআল্লাহ। যাওয়ার আশা রাখবেন, আরজু রাখবেন, তামান্না রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন যে 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 মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার কবরে জিয়ারত করে গেল, যে মুবারক রওজা দেখে গেল, হ্যাঁ কবর মুবারক দেখে গেল, তার জন্য সাফায়াত সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিল। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরজু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই মক্কা শরীফ মদিনা শরীফের জীবন আমরা যখন কাটাই পুরো আলাদা, কিন্তু বাইরে বেরিয়ে গেলে আবার সে গোলমাল হয়ে যায়। কেন? ওই সময় আমরা পুরো চৌকান্না থাকি। কেন? আল্লাহর ঘর কাবা, এদিকে হাবিবুল, এদিকে বাইতুল্লাহ, এদিকে হাবিবুল্লাহ, পুরো চৌকান্না। শয়তান ধারে কাছে যেতে পারে, কোন দিকে খেয়াল নেই, কোন নজর উল্টো পাল্টা নেই, কোন কথা উল্টো পাল্টা, পুরা চৌকান্না। 30 দিন 18 দিন 22 দিন 25 দিন যতক্ষণ থেকে পুরা ধ্যান থাকে আল্লাহর উপরে, আল্লাহর দিকেই যায়। ইবাদত, আমল, জিকির, ফিকির, কুরআন তেলাওয়াত সব। যখনই বেরিয়ে চলে এলো ধ্যান ভটকে গেল, যখনই ধ্যান ভটকে গেল উট কোন দিকে চলে যাচ্ছে? নফস কোন দিকে চলে যাচ্ছে? দুনিয়ার দিকে। আবার সেই দুনিয়ায় ঘোল ঘোল ঘোল। অতএব আমাদের সকলকে মেহনত করে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করলে আল্লাহ না করে পাপ ফসকালো সঙ্গে সঙ্গে আবার আল্লাহর দিকে আপনাকে ঠেলে তুলে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর হচ্ছে রাজায়ে ইলাহি। রাজায়ে ইলাহি আল্লাহর রাজা, শখ
খুশি পাওয়া, আল্লাহকে চাওয়া, জান্নাতের চাওয়া, হুর গেলেমানকে চাওয়া, আল্লাহর উচ্চ পড়া পানপাত্রকে চাওয়া, কিয়ামতের জান্নাতে আমলনামা পাওয়ার আশা করা, ফুলসিরাতে সওয়ারির আশা করা, আর সে ছায়ার শখ করা, হুর 70টা আল্লাহ দেবে সেই হুরের দিকে খেয়াল করা, হুজুরের পাশে আবু বকর সিদ্দিকের পাশে, ওমরে ফারুক হুজুরের পাশে, নবী পয়গম্বর আলাইহিস সালাম হুজুরগণদের পাশে নিজের জায়গা জান্নাতে করে নেওয়ার শখ। আল্লাহ যখন দিদার দেবে 70,000 পর্দা তুলে দেবে, বান্দা বসে বসে পরিষ্কার, যেমন পূর্ণিমার চাঁদকে পরিষ্কার দেখতে পাওয়া যায়, চোখে জ্বালা লাগে না। এই লাইটের দিকে তাকালে চোখে কষ্ট হয়, হ্যালোজেনের দিকে তাকালে কষ্ট হয়, আর সূর্যের দিকে তাকালে কষ্ট হয়, অন্য খোলা আসমানে সূর্যের আলোর আসমানের দিকে তাকালেও কষ্ট হয়। কিন্তু পূর্ণিমার চাঁদ যখন বান্দারা দেখতে আরম্ভ করে দেয়, কোন রকম চোখে কষ্ট হয় না, কোন জ্বালা হয় না, কোন রকম চোখ ফেলতে অসুবিধা হয় না। যেমন পূর্ণিমার চাঁদ পরিষ্কার বান্দারা দেখে, ওই রকম হাবিবুল্লাহ বলেছে আল্লাহ পরিষ্কার দেখতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। খৌফ ইলাহি তো গুনাহ থেকে বাঁচাচ্ছে, আর লপকাবে কোন দিকে? আল্লাহর দিকে যে লপকে লপকে যাবে, আল্লাহ তো বলছে লপক লপক কে যাও। আল্লাহর দিকে এমনি হেঁটে হেঁটে যেতে, আল্লাহ বলছে আমাদের খিচ খিচ কে চলে যাও, লাফিয়ে লাফিয়ে যাও, একদম তাড়াতাড়ি করে। একটা যে পা ফেলে ফেলে যাওয়া, লাফিয়ে লাফিয়ে যাওয়া, কোনটা তাড়াতাড়ি যাওয়া হবে? আল্লাহ বলছে লপকে লপকে। তো খৌফ তো বাঁচাবে, আর রাজা আল্লাহর দিকে যাওয়াতে সাহায্য করবে। কি হবে? এই কষ্ট করছে, এই যে বসে আছেন, কষ্ট কি হবে? যদি কিছু না বোঝে মনটা খারাপ লাগবে, যখনই বুঝবে তখন মনটা খুশি হবে। কি এখানে বসে না আল্লাহ কিয়ামতে আরশের ছায়ার উপরে মতির মিম্বরে আল্লাহ জায়গা করে দেবে। আর যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, নিরাশ হওয়া হারাম। নিরাশ হওয়া কি বলে? হারাম। আল্লাহ নিরাশ হতে মানা করেছে। কাফেররা নিরাশ হয়, মুমিন কোনদিন নিরাশ হয় না। 4টে তলোয়ার, কটা? 4টে তলোয়ার বদরের জমিনে সাহাবারা নিয়ে চলে গেছে, নিরাশ হয়নি। আল্লাহ জিততেছে কাকে? বদরের জমিনে সাহাবাদের কাছে জিততে 4টে তলোয়ারে জিতা যায়? ওদিকে 1000 তলোয়ার, তীর, ধনুক কি নিয়ে এসেছে ওরা, আর 313 জন মাত্র 4টে তলোয়ার আর দুটো তিনটে উট ঘোড়া নিয়ে হেঁটে হেঁটে খেজুরের ডান্ডালে ঝগড়া করতে। আল্লাহর উপরে আশা রেখেছিল, আমার আল্লাহ 500 করে কত হাজার আমি ঠিক সংখ্যাটা মনে পড়ছে না আমার, এখন ধ্যানে এসেছে, কয়েক হাজার ফেরেশতা না পেয়ে আমার আল্লাহ সাহায্য করেছে। ওরকম তোমাকে আল্লাহ সাহায্য করে, তুমি ঘুমিয়ে থাকবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়। ফেরেশতা বলে ওঠো বান্দা, অ্যালার্ম দেন সবাই। আরে বাপেরা বলেন না, সাক্ষী দেন না, জানলে বুঝবে কি করে? সবাইকে অ্যালার্ম দেন, ঘুমান ফজরের নামাজের লেগে আপনি অ্যালার্ম দেন, সবাই অ্যালার্ম দেয়, সবাই অ্যালার্ম দেয় না, উঠে কি করে? ঘুম তো মৃত্যুর ভাই, ঘুমলে তো মানুষের কোনো খেয়াল থাকে, যেমন মৃত্যু হয়ে গেলে কোনো খেয়াল থাকে না, ঘুমলেও তো কোনো খেয়াল থাকে না। কে আপনাকে ফজরের আজান হচ্ছে, এদিকে আসসালাতু খায়রুম মিনান নাওম হচ্ছে, এদিকে তোমার ঘুম ভাঙছে, কে ঘুম ভাঙাচ্ছে আমাকে বলতে হবে। কে ঘুমাচ্ছে? কে ঘুম ভাঙাচ্ছে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলে বান্দা ওঠো, হয়ে গেছে সময়, ওঠো ওঠো, নামাজ পড়ো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে। নিরাশ হওয়া হারাম। শখ পয়দা হয়। কি পয়দা হয়? শখ। আমি 4বার কুল আল্লাহ, 3বার শুনলেন কুল আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, বলেন না? এরকম ঘুমলে হবে না। এই তোল আমি তাহলে শেষ করে দিচ্ছি। দেখ কি করছেন? আমি তো দেখি উপরে কে বসে আছে? আস্তাগফিরুল্লাহ, উপরে আল্লাহ বসে আছে। ওই তো কথাই গুনার কথা। এখানে উপরে কে বসে আছে? আল্লাহ বসে আছে। বললে তো গুনাহ হয়ে যাবে, ইমানের খাতাটা ইমান নষ্ট হয়ে যেতে পারে।
আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়, এটা মাথায় রাখো। আমরা মনে করি অনেক মুলি সাহেব ওয়াজ করতে করতে ভুল করে যে আল্লাহ নিরাকার, কাফের হয়ে যাবে। আল্লাহ আকার থেকেও যেমন পাক, আল্লাহ নিরাকার থেকেও, আল্লাহ আকারও নয় আবার নিরাকারও নয়, আল্লাহ আল্লাহ আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াদ, সমস্ত কিছু পায়দা কারণে ওয়ালা, আকার নিরাকারের সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আকার সৃষ্টি, নিরাকার সৃষ্টি। সৃষ্টি কোনোদিন ষষ্ঠ হতে পারে না, আকারও নয় নিরাকারও নয়, আকারও সৃষ্টি নিরাকারও সৃষ্টি। আল্লাহ মাফ করে। এখানে আমি কে বসে আছে বলেন? জুনায়েদ বসে আছে। উপর থেকে ভালো দেখা যায়, নিচে থেকে আমি তো দেখতে পাচ্ছি কিছু কিছু লোক ওরাম করলে আমি ওয়াজ করব না, এই জন্য আমি রাত্রে ওয়াজ করতে চাই না। আর আপনাদেরও দোষ নেই, সব খাটাখাটি করার লোক। এখন কিসের চাষ হচ্ছে আপনাদের এখানে? কি পয়সা করি এখন হাতে আছে তো, চাঁদা তুলবো। সুপুরি চাষ, সুপারি সুপারি, যাই হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দু চার কথা বলি শোনেন। তিনবার কুল আল্লাহু শরীফ পড়লে কি হয়? এক খতম কুরআন শরীফ সব আল্লাহ তাআলা আমলনামা দেয়। এটা লোভ, এটা কি? এটা আশা। এই আশাকে রাখতে হবে। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ। তিনবার পড়লো কি হয়ে গেল? এই এক খতম কোরআন শরীফ সব আল্লাহ দিয়ে দিল। এলো বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন কি হলো? জমিন আসমানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ কি দিলেন? সওয়াব দিয়ে ভরপুর করে দিলেন। একবার জোরে বলেন। আল্লাহ সৃষ্টির কাছে এই পৃথিবীটা কিন্তু কিছুই নয়। আল্লাহ যা সৃষ্টি করেছে, আপনি যদি মহাকাশ থেকে, ইউনিভার্স থেকে পৃথিবীটাকে দেখেন, পৃথিবীটা একটা বিন্দুর মতো। পৃথিবীটা কিসের মতো? বিন্দুর মতো। আল্লাহ যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, ইউনিভার্স, এই ইউনিভার্স থেকে পৃথিবীকে দেখলে একটা তারা, একটা ফুটির মতো, আর কিচ্ছু। এত আপনি দেখছেন এত, কিন্তু উঁচু থেকে দেখলে এটা এইটুকু। চাঁদ কত বড়? এইটুকু, হাতের মধ্যে ঢুকে যাবে না? হ্যাঁ, এক বেদা চাঁদ, এক বেদা চাঁদ লক্ষ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে। সূর্য কত লক্ষ গুণ বড়, কত লক্ষ গুণ বড় সূর্য, কত গুণ। হ্যাঁ দেখো না, একটা থালার মতো। আর যদি বলা চাঁদ ভর্তি সব দেবে আল্লাহ, নো এইটুকু সব। পৃথিবী হচ্ছে সব একটা বিন্দু, একটা বিন্দু। আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ বলবে, পৃথিবী ভর্তি সব আল্লাহ দিবে। একবার জোরে বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই আসমান ভর্তি তারা পরিমাণ আমল ওমরে ফারুকের আছে। একবার জোরে বলে। এক একটা তারা পৃথিবীতে কোটি কোটি গুণ বড়। একবার জোরে বলে। আসমানের পুরা তারা ওমরে ফারুক হুজুরের আমলনামা। একবার জোরে বলে। আবু বকর সিদ্দিকের আসমানের পুরা তারা আবু বকর সিদ্দিকের একটা আমল সমান। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিকের আমল কত? একবার জোরে বলেন। মুসলমান আশা ছাড়লে বলেন সুবহানাল্লাহ। একটা ভর্তি হলো, সুবহানাল্লাহ। দুটো পৃথিবী ভর্তি হলো, সুবহানাল্লাহ। তিনটে পৃথিবী ভর্তি। আচ্ছা, মসজিদে চুল পড়ে থাকে না, খড়কুটি পড়ে থাকে না, ওইদিকে তুলে ফেলবে, একটা করে ফেলবে। আমার রাসূল বলেন, যে ফেলে আল্লাহ তাকে হুর দিবার, এক একটা করে ফেললে আল্লাহ একটা করে জান্নাতে হুর দান করে। একবার জোরে বলে। এইভাবে আশা আল্লাহর কাছে করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নিরাশা যাবে না, নিরাশা হারাম, নিরাশা হারাম। মুসলমান কোনদিন নিরাশ হতে পারে না। আমি এক্ষুনি আসছিলাম, একজন বলল, ভাইজান আমার মাথায় টিউমার হয়ে গেছে, দোয়া চাইছি। আমি বললাম, তুমি মুমিন না কাফের? বলে আমি মুমিন, আলহামদুলিল্লাহ আমি মুমিন। কাফের মনে মনে করবে আমি মরে যাব, মুমিন মনে করবে না, ও টিউমার আমার আল্লাহ ভিতর থেকেই ভালো করে দেবে। নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব সময় আল্লাহর কাছে আশা করতে হবে। হাবিবুল্লাহ বলছেন, কেউ যখন আলহামদুলিল্লাহ বলে, মিজানের অনেক ভাগ আছে, সেই মিজানের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে মিজানে হাসানাত। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানে হাসানাতকে ভরপুর করে দেয়, মিজানে হাসানাতকে ভরপুর করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, সূরা ইয়াসিন, হাবিবুল্লাহ বলেছে সূরা ইয়াসিন কেউ যদি ফজরের পরে পড়ে, আর ফজরের পরে পড়ার পরেতে সারা দিনের মধ্যে যদি মরে যায়, আবার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। মাগরিব পরে যদি পড়ে, সারা রাতের মধ্যে যদি পড়ে মরে যায়, আবার আল্লাহ তাকে জান্নাত দেবে। আশা আশা আশা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেশি বেশি করে পড়ো, আল্লাহ জান্নাতের চাবি দেবে, জান্নাতের চাবি দেবে। নামাজ মেরাজুল মুমিনিন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের লেগে মেরাজ। নামাজ পড়ো আল্লাহ দিদার পাবে, নামাজ পড়ো আল্লাহ দিদার পাবে। আসসালামু উজ্জাবি, রোজা আমার জন্য পুরস্কার আমি আল্লাহ দেব। রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে, রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে, রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে, রোজা রাখলে আল্লাহ দিদার পাওয়া যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আশা এগুলো কি? এগুলো হচ্ছে আশা। যাকাত দিলে কি হয়? আমার আল্লাহ জান্নাতে সওয়াব দেয়। যে আগে সালাম দেবে, আল্লাহ জান্নাতে তার জন্য সবচেয়ে সুন্দর ঘর তৈরি করবে। আশা, তুমি লক্ষ্মীবার সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেউ যেন তোমাকে আগে সালাম না দিতে পারে, তুমি মুসলমান দেখলে সালাম দাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দেবে। আশা আশা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে জওয়ানি ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহর সে ছায়া দান করে দেয়। যার খেয়াল মসজিদে পড়ে থাকে, আল্লাহর সে ছায়া দান করে দেয়। বাবা বুঝতে পারে না, ডান হাত দান করে, আল্লাহর সে ছায়া দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য ঝগড়া করে, আল্লাহর সে ছায়া দান করে দেয়। ইমামুল আদিলুন, ভালো ইমাম, আল্লাহর সে ছায়া দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর জন্য চোখের পানি বের করে, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য কাঁদে। তার কোনটা আল্লাহর জন্য ভিজে যায়, চোখের কোন ভিজে, যখন চোখ থেকে পানি বেরিয়ে যায়, সে আল্লাহর জন্য কাঁদে। যখন আল্লাহর জন্য কাঁদে, আমার আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়ায় জায়গা করে।